नमस्कार बंधुरा आज के आमी तैरी करब बिहारी स्टाइले मटन। बिहारी स्टाइले मटन तैरी करबार जोन्नो आमी 600 मटन नियेछि एकटु चर्बी समेत और 5टा कुचानो पेঁয়াজ, 1.5 खाना रसुन, 8-10टा पाका लंका और बेश किछुटा आदा और आमी आलादा करे मिशाबार जोन्नो 8टा-9टा शुकनो लंका निये नियेछि। एबार आमी ओई मांसटाके काँचा पेঁয়াজ दिए खूब सुंदर करे माखबो एबं तार मध्य आमी अल्प एकटु लवण दिए देब जाते पेঁয়াজটা থেকে जल छाड़े एबं मांसटार साथे सुंदरभावे मिशे जाए। एटाके बेश किछुक्षण मिशिए आमी ढाकना दिए रेखे देब। कड़ाई गरम हये गेले ताते परिमाण मतो तेल दिए देब और ढाकना दिए आमी ओई मांसटाके प्राय आध घंटा मतो रेखेछिलाम। एबार तेल गरम हये गेले पेঁয়াজ दिए मैरिनेट करा मांसटा आमी छेड़े देब दिए ओटाके ढिमे आँचे बेश किछुक्षण भाजबो। जल छाड़बे एबं जल शुकाबे ओई पर्यन्त। और एदिके आमी आदा रसुन एबं पाका लंकार पेस्ट बानिये नेब और एई मांसेर मध्य आमी हलुद एड करे देब और बाकी जेटुकु लवण लागबे ओइटुकु आपनारा एई समय दिए देबेन। दिए खूब भालोभावे मिशिए एटाके अपेक्षा करते हबे जल छाड़ा पर्यन्त। এই অবস্থায় আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা মেশাবো। সেটা মেশানোর পর অপেক্ষা করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত খুব সুন্দরভাবে মেশাতে হবে। তারপরে আমরা দেব জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে আবার মেশাতে হবে। জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওদিকে ওই লঙ্কা আদা রসুনের পেস্টটার থেকে যখন কাঁচা গন্ধটা একদম পুরোপুরি চলে গিয়ে তেল ছেড়ে দিয়েছিল ওই অবস্থায় আমরা দিলাম জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। দেওয়ার পরে আমরা আবার ওটাকে সুন্দরভাবে মিক্সড করলাম। জল দেবেন না রান্নাটায়। এবার যে পাকা লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি রেখেছিলাম দেখেছিলেন 8-10টা সেটা যে বেটে নিয়েছিলাম আলাদা করে সেটা এবার মেশালাম এবং বেশ ধিমে আঁচে অনেকক্ষণ ধরে মেশাবেন এবং অনেকক্ষণ ধরে রান্না করবেন যাতে শুকনো লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। তারপরে হাফ কাপ মতো দই ভালো করে ফেটিয়ে নেবেন যাতে দইটা এর মধ্যে দিলে কেটে না যায়। দই ফেটে গেলে খুব বিচ্ছিরি টেক্সচার হয়ে যায় ঝোলের, তাই জন্য দইটা খুব ভালোভাবে ফেটিয়ে দেবেন। ফেটিয়ে তারপরে ঝোলের মধ্যে অ্যাড করবেন। এতে রং যেমন সুন্দর হয় মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং স্বাদেও একটা পালিশ আসবে। খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন বেশ তেল ছাড়া ভাব এসছে। এই অবস্থাতে আমরা ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে মিনিট 15 রান্না করতে হবে। যদি মনে হয় জল শুকিয়ে যাচ্ছে অল্প অল্প গরম জল অ্যাড করে করবেন আর প্রয়োজন হলে আপনারা প্রেসারেও দিতে পারেন। এরপরে আমি জায়ফল জয়িত্রী লবঙ্গ এলাচ এগুলো নিয়েছিলাম। নিয়ে সেগুলো বেটে মাংসে শেষ পর্যায়ে এসে যখন দেখলাম মাংস একদম সিদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করে দেব এবং সেটাকে আমি 2 মিনিট মতো গ্যাসটা জ্বালিয়ে রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব।